আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকামস টু আবিদস ম্যাথ কেয়ার। তোমাদের জন্য আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে এসেছি সেট ফাংশনের। আগে একটা অঙ্কের মধ্যে আমি ট্রিপল স্টার দিয়েছিলাম, এই অঙ্কটার উপর আমি তোমাদেরকে ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি। 9 নাম্বার এবং 10 নাম্বার এবং 10 নং, এই দুইটা অঙ্ক হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো অঙ্ক করলে আশা করা যায় এখান থেকে তুমি এই একটা এক্সের প্রশ্ন এখান থেকে তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমরা এটা সমাধান করব। আমাদের 9 নম্বর প্রশ্নটি কি বলছে, এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। দেখো আমরা এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি তো আমরা বের করতেই পারবো। বলছে গুণনীয়কের সেট কার, 35 এর গুণনীয়কের সেট হবে এ এবং 45 এর গুণনীয়ক যে সংখ্যাগুলা সেই সংখ্যার সেট হবে বি। তাহলে আমরা আগে নির্ণয় করে নিই 35 এর গুণনীয়ক কত, বা আমরা সরাসরি করতে পারি, ধরি বা দেওয়া আছে লেখা যেত 35 এর গুণনীয়কের সেট সমান এ এবং 45 এর গুণনীয়কের সেট সমান সমান বি। তো এখন আসো 35 এর গুণনীয়ক কত, আমরা একটু রাফ করি, অঙ্কটা রাফ করে করি। এই রাফটা অনেক অঙ্কের মধ্যেও করে, অঙ্কের মধ্যে করলে অঙ্কটা একটু বড় হবে, বাইরে করলে অঙ্কটা কাঠামোটা একটু ছোট আসবে। তাহলে 35 এর গুণনীয়ক কত হবে? আমরা বলেছিলাম 35 এবং 35 হচ্ছে ছোট যে সংখ্যাগুলো দ্বারা এই 35 এই সংখ্যাটাকে ভাগ করা যাবে, ওই সকল সংখ্যাগুলাই হবে 35 এর গুণনীয়ক। যেমন 35 একে 35, 1 তো 35 এর গুণনীয়ক, 35 ও 35 এর গুণনীয়ক, মানে এই দুটো সংখ্যা দ্বারাই 35 কে ভাগ করা যাবে। আর হচ্ছে 5 7 35, 5 দিয়ে 35 কে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা এখানে লিখতে পারবো, সুতরাং এ সেট সমান আমরা কি লিখতে পারবো 1 5 7 35। ঠিক আছে, তারপর বি সেট হচ্ছে 45 এর গুণনীয়ক। 45 এর গুণনীয়ক কত, 45 একে 45, তারপর হচ্ছে 5 নং 45 হয়, আর কি হয় 3 15 45 হয়, 3 দ্বারা গুণ করলে 3 15 45, 5 ইনটু 9 5 নং 45। তাহলে আমরা গুণনীয়ক কত পেলাম 1 3 5 9 15 45, এই 6টা গুণনীয়ক পেয়েছি। কার গুণনীয়ক? এবং বি সেটের উপাদানগুলো সেট হচ্ছে 1 3 5 9 15 45। ঠিক আছে, 45 এর গুণনীয়ক যেগুলো সেটাই হবে বি সেটের উপাদান, আর 35 এর গুণনীয়ক যে চারটা আছে এই চারটা হবে এ সেটের উপাদান। ঠিক আছে, এখন আসো, তাহলে আমরা এ সেটের মানও পেয়ে গেছি, বি সেটের মানও আমরা পেয়ে গেলাম। এখন আমরা এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি খুব ইজিলি আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তোমরা যারা বেসিক ক্লাসগুলো করেছো তোমাদের জন্য এই অঙ্কগুলো এখন পানির মতো সহজ মনে হবে। দেখো আমি করার আগে তোমরা করে ফেলতে পারবে। এ ইউনিয়ন বি, তাহলে এ হচ্ছে 1 5 7 35, ইউনিয়ন বি সেট হচ্ছে 1 3 5 9 1 3 5 9 15 45। আমি তোমাদের লাইভ ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যেন তোমাদের অঙ্ক করতে কোথাও কোনো প্রবলেম হলে আমি যেন ইনস্ট্যান্ট তোমাদেরকে সমাধান দিতে পারি, এরকম চিন্তা ভাবনা আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি লাইভ ক্লাস করাবো কিনা, বা তোমাদের কোন সময়টাতে তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে, অন্তত সপ্তাহে শুক্রবার শনিবার যেহেতু আমার কলেজ বন্ধ থাকে, আমি শুক্র শনিবার তোমরা যে টাইম দিবে সেই টাইমে ইনশাল্লাহ আমি তোমাদের লাইভ ক্লাসটা নিতে পারবো। দেখো, লাইভ ক্লাসে যদি ইন্টারেস্টেড হও তার কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। দেখো ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান। তাহলে দেখো এখানে 1 5 7 35 1 3 5 9, তাহলে 1 3 5 7 9 15 45 35 45 35
45 এই সবগুলো হচ্ছে ইউনিয়ন বি এর মান। এটা হচ্ছে আমাদের একটা আনসার। আরেকটা কি বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি। সুতরাং এ ইন্টারসেকশন বি সমান ইন্টারসেকশন বি কি হবে, আবার এর মান আর বি এর মান কমন উপাদানগুলো। তাহলে আমরা আগে সেটটা লিখি। এ এর সেট কত 1 5 7 35 ইন্টারসেকশন বি সেট কোনগুলা 1 3 5 9 15 45 1 3 5 9 15 45। এখন তুমি দেখো এখানে কমন উপাদান কোনগুলো আছে, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। 1 এখানে আছে, এখানেও আছে, তাহলে 1 আমাদের আনসার। 5 এখানে আছে, 5 এখানে আছে, তাহলে 5 কমন, কমা 7 এখানে আছে, এখানে নাই, তাহলে 7 বাদ। 35 এখানে আছে, এখানে নাই। আর বাকি যে উপাদানগুলো 9 15 45 এক জায়গাতে আছে, একটা সেটের মধ্যে আছে, আরেকটা সেটের মধ্যে নাই, তাহলে সেটা কমন না, আনকমন। তাহলে আনকমনগুলো বাদ, কমন উপাদানগুলোর সেট হচ্ছে ইন্টারসেকশন। আর এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ইজিলি বুঝতে পেরেছো এবং পরীক্ষার জন্য তোমাদের এই ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন 10 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 10 নাম্বার দেখো, 9 নাম্বার মুছে ফেলি। 10 নং দেখো, 10 নং প্রশ্ন হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার 10 নং প্রশ্ন হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 4 6 এবং এই অঙ্কটা করতে হলে তোমার 100% মনোযোগ দিতে হবে, নাহলে তুমি অঙ্কটা বুঝবে না, তুমি যত মেধাবী স্টুডেন্টই হোক। 4 5 6 কে ভাগ করলে কি থাকবে, 31 অবশিষ্ট থাকে, 31 অবশিষ্ট থাকে। 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। তাদের সেট নির্ণয় করো। এই অঙ্কটা অনেক ঠান্ডা মাথায় করতে হবে। দেখো এটার সমাধান কি হবে, সলিউশন। আমরা প্রথমেই লিখব যে সকল স্বাভাবিক, কথাটার সাথে মিলিয়ে লিখব, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 46 এবং 5 56 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটা হবে 31 অপেক্ষা বড়। এই প্রথম শর্তটা আমাদের মেইনটেইন করতে হবে। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 4 6 এবং 5 5 6 কে ভাগ করলে ভাগশেষ 31 অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি 31 অপেক্ষা বড়, সে সংখ্যাটি 31 অপেক্ষা, এটা অপেক্ষা বড় হতে হবে, ঠিক আছে। এবং কি হবে, বড় এবং দেখো 3 4 6 মাইনাস 31, এটা থেকে যদি আমরা 31 বাদ দেই তাহলে যে সংখ্যাটা আসে, সংখ্যা কত আসে 315 হবে। এটা যদি তুমি বিয়োগ করো তাহলে আসবে 315। এবং যে সংখ্যাটা আছে 5 5 5 6 556 বিয়োগ 31, এই সংখ্যা থেকে যদি আমরা 31 বিয়োগ করলে আমরা কত রেজাল্ট পাই, বিয়োগ করলে পাবো 525। তাহলে এই দুইটা সংখ্যার গুণনীয়ক, ঠিক আছে, 31 অপেক্ষা বড় এই দুইটা সংখ্যার গুণনীয়ক, এত এবং এত এর গুণনীয়ক। এই লাইনটা ভালোভাবে বুঝলে তুমি পুরো অঙ্কটা করতে পারবে। দেখো 300 বিয়োগ করলে 31 যদি আমরা বিয়োগ করি এই দুইটা সংখ্যা থেকে, যে মানটা পাবো 315 525, এগুলোর যখন আমি গুণনীয়ক বের করব, গুণনীয়ক কোনগুলো, যে সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, ঠিক আছে। আমরা কি বললাম, ওই গুণনীয়ক অপেক্ষা 31 বড়, সেই সংখ্যাটি কি হবে, সেই সংখ্যাটি হবে 31 অপেক্ষা বড়, ঠিক আছে।
তাহলে বড় হলে আমরা এখানে যে গুণনীয়কগুলো পাবো তার সাথে যদি আমরা 31 যোগ করি, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে যদি আমরা 31 যোগ করি আর কি, 31 যোগ করলে তো আমরা 346 আর 556 পাবো। তাহলে এই যে গুণনীয়কগুলো পাবো 31 এর চেয়ে বড়, তাহলে সেই সংখ্যাগুলাই হবে আমার কত, সেই সংখ্যা দ্বারা ভাগ করলে 346 আর 556 কে ওই গুণনীয়ক দ্বারা 31 এর চেয়ে বড় গুণনীয়ক দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এটা রেজাল্ট আমরা পেয়ে যাব। যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে, কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 আর 556 কে ভাগ করলে আমার ভাগশেষ সবসময় 31 থাকবে, সেটা আমরা কিভাবে পাবো, যখন আমরা এই যে 315 আর 525 এর গুণনীয়ক বের করব। দেখো তাহলে আমাদের প্রথমে 315 আর 525 এর গুণনীয়ক বের করে নিতে হবে, গুণনীয়ক বের করে নিতে হবে। তাহলে ধরো বা মনে করি 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট সমান a ধরে নিলাম, এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেট সমান b ধরে নিলাম। এখন আসো আমাদের আমরা কি করব, 31 অপেক্ষা বড় 35 এর 315 এর গুণনীয়ক সেট যেহেতু a ধরছি, আমরা গুণনীয়কগুলো রাফ আকারে বের করে নিতে পারি, চাইলে রাফ করে বের করে নিতে পারি, অঙ্কের মধ্যে করা দরকার নাই। আমাদের কত, 315 এর গুণনীয়ক 1 × 315 এবং কত আসবে, অনেকগুলা মান আসবে, আচ্ছা ক্যালকুলেটর দরকার, যদি 2 দিয়ে ভাগ করো 3 দিয়ে ভাগ করো এভাবে করলে আমার একটা মিনিট ক্যালকুলেটরটা নিয়ে আসি, একটা মিনিট। আচ্ছা দেখো তাহলে আমাদের 315 কে 315, তারপরে 2 দিয়ে ভাগ যাবে না, এটা বেজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 315 ভাগ যদি করো তাহলে মান পাবে 105, 105। এরপরে 4 দিয়ে ভাগ যাবে না 315 কে, কারণ 4 হচ্ছে জোড় সংখ্যা, 315 বেজোড়, তাহলে আমরা 5 দিয়ে যদি ভাগ করি 5, তাহলে পাইবা 63। আচ্ছা আর পরে কত দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে মান আসবে 45, মান আসবে 45। আচ্ছা তারপরে 8 দেওয়া যাবে না, 9 দেওয়া যাবে, 9 দিয়ে ভাগ করলে কত পাবা, 35। তার মানে হচ্ছে 35 আর 9 গুণ করলে 315 পাবা। আর হচ্ছে 15, 10, 11, 12, 13, 14 এগুলা দিয়ে যাচ্ছে না, 15 দিয়ে গুণ করলে 15 আর 21 যদি গুণ করো তাহলে পাবে 315। তাহলে আমরা এগুলা পাইলাম কি, সবগুলা 315 এর গুণনীয়ক, কিন্তু আমাদের শর্তটা কি, 31 অপেক্ষা বড় গুণনীয়ক। তাহলে 31 অপেক্ষা বড় গুণনীয়ক হচ্ছে এইগুলা 35, 45, 63, 105, 315। তাহলে আমাদের এ সেট আমরা পেয়ে গেলাম, এ সেটের উপাদান আমরা পেয়ে গেছি 35, 45, 63, 105, 315। আচ্ছা এবং আমরা এখন আবার বি সেটের মানটা বের করব। কিভাবে, 525 এর গুণনীয়ক সেটগুলো আমরা বের করব। ডান পাশে এগুলো কিন্তু আমি রাফ করতেছি, অঙ্কের মধ্যে করা দরকার নেই, এতটুকু আমরা রাফ করতেছি এই পাশে, ঠিক আছে। এই পাশে আমরা এখন 525 এর গুণনীয়ক বের করব। 525 দেখো 1 হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয়ক, 525, 525 দিয়ে 525 কে ভাগ করা যাবে, 1 দিয়েও 525 কে ভাগ করা যাবে, যেহেতু এটা 5 আছে বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 2 বাদ 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে মান পাবা কত পাইবা, 175, 175। 3 175, 525। আবার 5 দিয়ে যদি ভাগ করো 525 কে, তাহলে তুমি এখানে কত গুণ করলে 525 পাইবা, 5 এর সাথে কত গুণ করলে 105 যদি গুণ করো তাহলে 525 পাবা। তারপরে হচ্ছে 7,
ইন্টু 75 মানে 7 75 525। তারপরে হচ্ছে 15 দিয়ে যাবে, 15 গুণন 35, 15 আর 35 গুণ করলে 525। তারপর হচ্ছে 21 গুণন 25, আর যায় না। এখন যদি তুমি সামনের দিকে যাও 22 23 24 এই সংখ্যাগুলো দিয়ে আর এটার ভাগ করা যাবে না, 25 দিয়ে আসবে, 25 35 75 105 175 525 এভাবে হবে। তাহলে আমাদের বি সেট কোনগুলা? বি সেট হচ্ছে বি সেট হবে 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে আমাদের হচ্ছে 35 75 105 175 525 এবং 35 এই কয়টা হচ্ছে বি সেটের উপাদান। তাহলে বি সেটের উপাদান 35 75 105 175 525। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের প্রশ্নের দিকে দেখতে হবে, আমাদের কি করতে বলছে, তাদের সেট নির্ণয় করো। আমাদের শুধু সেট বের করতে বলছে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের অল্প একটু জিনিস বাকি আছে, এরপর আরেকটু করতে হবে। আমরা এ সেট আর বি সেট যখন পেয়েছি, এখন এই যে তাদের যে সেট, মানে যেই সকল সংখ্যা দিয়ে 346 এবং 556 দুইটাকে ভাগ করলেই আমার 31 অবশিষ্ট থাকবে। তার মানে দুইটারেই ভাগ করা যেতে হবে, তার মানে কমন সংখ্যাটা বের করতে বলছে। তার মানে এ আর বি এর কমন বের করলে আমার নির্ণয় অ্যান্সার আমি পেয়ে যাব। এ ইন্টারসেকশন বি সমান 35। আচ্ছা, নিচে নিচে যদি করি আরো সুন্দরভাবে জায়গা পাবো। 35 45 63 105 315। নিচে লিখি ইন্টারসেকশন বি সেট হচ্ছে 35 75 105 175 আর হচ্ছে 525। দেখো এই দুইটার মধ্যে আমাদের ইন্টারসেকশন করলে কমন নিলে কি উপাদান থাকে? 35 দুই জায়গাতে আছে আর আছে 105, আর বাকিগুলো সব আনকমন উপাদান। তাহলে 35 এবং হচ্ছে 105 হচ্ছে আমাদের নির্ণয় আছে। তার মানে 35 এবং 105 দিয়ে আমরা যদি 315 আর 525 কে ভাগ করি তাহলে তো ভাগফল শূন্য আসবে। আর এই দুইটা সংখ্যার সাথে যদি 31 যোগ করে ফেলি, যোগ করলেই তো আমাদের যে প্রশ্নে যে মানটা দেওয়া আছে 346 আর 556 এই মানটা পাই। তার মানে 346 আর 556 কে 35 আর 105 দিয়ে ভাগ করলে ভাগশেষ 31 অবশিষ্ট থাকবে। তোমরা একটু ঠান্ডা মতো, আমার পরামর্শ থাকবে প্রথমে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। তারপর আমি তো পুরো অঙ্কটা করে দিছি, খাতায় পুরো অঙ্কটা সুন্দর মতো তুমি আগে করবে। করার পরে তুমি প্রশ্নের সাথে ধাপে ধাপে মিলিয়ে মিলিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে। করার পরে যদি করলে তুমি বুঝতে পারবে, যদি না বুঝো তাহলে নিশ্চয়ই তুমি আমাকে জানাবে। আমি তোমাকে আর একটু সময় নিয়ে শুধু এই অঙ্কটার উপরে আমি তোমাদেরকে একটা ক্লাস দেব, যদি তোমরা চাও। ঠিক আছে? তাহলে আমাদের এই পর্বটা এখানেই শেষ। আমাদের সর্বশেষ পর্ব 2.1 অনুশীলনী 2.1 এর সর্বশেষ পর্ব নিয়ে আমরা সামনের ক্লাসে আসব। এর মধ্যে আমাদের যতগুলা পর্বের ক্লাস হয়েছে, যতগুলা লেকচার দিয়েছি, সবগুলা লেকচারের ক্লাসগুলো সবগুলা ম্যাথ তোমরা করে ফেলবে। সমস্যাগুলি আমাকে জানাবে। ঠিক আছে? তো এই আশা রেখে নতুন পর্বের সর্বশেষ পর্বের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সাথে এই পর্বে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।